মহান আল্লাহর সৃষ্টি। বর্ষাকালের আগে অতিবৃষ্টি হয়ে যাবে, এটা না আমরা জানতাম, না ইঞ্জিনিয়ারিং করে লোকজন জানতো। 24 এপ্রিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বেশ ঘটা করেই জানিয়েছিল কয়েকদিনের মধ্যে দেশে শুরু হবে ব্যাপক বৃষ্টিপাত। এ নিয়ে দেশের অধিকাংশ গণমাধ্যমে সংবাদ হয়। তারপর হঠাৎ বৃষ্টি হবে তা কেউ জানতো না। এলজিইডি প্রতিমন্ত্রীর এমন মন্তব্যে ফুঁসছে চট্টগ্রামবাসী। চট্টগ্রামের সাম্প্রতিক জলাবদ্ধতা দ্রুত নিরসন এবং এই বর্ষায় জলাবদ্ধতা এড়াতে 29 এপ্রিল খুলে দেওয়া হয়েছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে নির্মিত 5টি বাঁধ। স্থানীয়রা বলছেন, আবহাওয়া অবজারভেশন টিমের 24 তারিখের সতর্কতা আমলে নিয়ে বাঁধগুলো যদি পরদিনই খুলে দেওয়া হতো তাহলে এমন দুর্ভোগে পড়তে হতো না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বাঁধ খুলে দিয়ে সামনে আবারও সেটিকে নির্মাণ করা রাষ্ট্রের অর্থের অপচয়। এই টেকনোলজির যুগে কখন বৃষ্টি হবে এগুলো আগে 1 মাস আগেও জানা যায়। তো কাজে এই বিষয়গুলো মাথায় রেখে যদি কাজগুলো করা হতো তাহলে হয়তো এইরকম একটা বিপর্যয় ঘটতো না। তো এখন বাঁধগুলো দেওয়া কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ। এটা বিশাল একটা অংশ জুড়ে বাঁধ ছিল, বাঁধ দেওয়া যেমন ব্যয় সাপেক্ষ, এখন বাঁধগুলো সাময়িকভাবে আবার ভেঙে ফেলা হচ্ছে, মানে বর্ষা মৌসুমে আগামীতে যাতে করে আবার এই ধরনের বিপর্যয় না ঘটে সেই জন্য। কিন্তু বর্ষার শেষে আবার কিন্তু এই কাজগুলো শুরু করার জন্য তাহলে আবারও এই বাঁধগুলো দিতে হবে। তাহলে যে রাষ্ট্রীয় সম্পদের যে অপচয় হলো, জনগণের যে দুর্ভোগ হলো, যানমালের ক্ষয়ক্ষতি হলো, এগুলোর তো আসলে শেষ নাই। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন ও খাল পুনঃখনন প্রকল্পের অংশ হিসেবে 36টি খালে চলছিল খনন ও বাঁধ নির্মাণ কার্যক্রম। এ কারণে এপ্রিলের প্রথম থেকে বৃষ্টি ছাড়াই নগরীর প্রবর্তক মোড়, পাঁচলাইশ ও কাতালগঞ্জ এলাকায় সড়কে পানি দেখা গেছে। এতে সহজেই বোঝা যাচ্ছিল বৃষ্টি হলে অবস্থা ভয়াবহ হবে। নগর পরিকল্পনাবিদদের ভাষ্যমতে আগেই দুর্ভোগের কথা মাথায় নিলে চট্টগ্রাম নগরীর এভাবে তলিয়ে যেতে হতো না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও বলছেন, জলদুর্ভোগ ও জলাবদ্ধতা এড়াতে বৃষ্টি শুরুর আগেই অনেক কিছু করার ছিল। হঠাৎ পানি এমনভাবে বকনাসার মাজার হয়ে পানির স্রোত এমনভাবে আসতো, নালা বন্ধ, হাল বন্ধতে হাল দিয়ে পানি যেতে পারে না। আমরা গত বছরও বর্ষা দেখছি, পানি আসে পানি চলে যায়, কিন্তু এই বর্ষায় খাল বন্ধর কারণে পানিগুলো বকনাসার মেন রোড হয়ে স্রোতে পানিগুলো এখানে আসছে, এমন ভাবে যে আসছে আমরা কিছু লাড়ার সময় পাই নাই। 3 মিনিট বা 5 মিনিট এটা ক্যাশ আনতে যায়, ক্যাশটা হচ্ছে পানিতে বাইসে গেছিল। আবারও ফিরে আসা যাক প্রতিমন্ত্রীর বক্তব্যে। চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যায়নি, যেমন ছিল তেমনই আছে। এলজিআরডি প্রতিমন্ত্রীর এমন মন্তব্য কাটা ঘায়ে লবণের ছিটে দেওয়ার মতো। দুর্ভোগে পড়া মানুষ এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে। আমি মিডিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা যেভাবে নিউজটি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে, আমি চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে। মানুষের দুর্ভোগ লাঘবের চেষ্টা করবে সরকার। একই সঙ্গে দুর্ভোগের সময় সেটা নিয়ে কথা বলতে গিয়ে আরো সংযত হবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।